তো কলঙ্কিনীর উদ্দেশ্য। এই তুই ভাইকে নাস্তা দিছিস, পানি দিবি না? পানি দিস না, পানিটা নেই, পানি ঠাই লাগবে না, পানি বসো। আরে না না, গলায় লেগে যাবে, যা। পানি লাগবে, এই যা তো। আরে কিসের পানি? আমার তো পানি লাগবে না। এই এখানে আসো। এই শুনেন না, এই যে দেখেন বিদ্রোহী সংঘ তো কলম শশী। আসুন আমার গল্প করি। গল্প করবো না, তুমি যাও। যাও তো করবেন। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক প্রথম আসে। কি করেন দেখি, গল্প করেন না একটা? গল্প টল্প নাই, রুমে যাও। প্রথম বন্দ্যোপাধ্যায়, প্রথম সমস্যা তত্ত্ব দ্বারা তত্ত্ব। চাচা জান দেখলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আমি তো পড়তেই আসছি আপনার কাছে। আবার পড়তে আসছে? আমি কি পড়াই এখন তোমাকে? আগে পড়াইতাম, এখন পড়াই না, সেটা চাচা জান খুব ভালো করে জানে। যাও, এখান থেকে ঝামেলা হবে, ঘাট ধরে বের করে দিবে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তো আরো ভালো, ব্যাগ টেক গুছে আপনার সাথে বাইরে যাবো। জীবনটা নাই, চলে যাব না, জীবনটা একটু কঠিন। যাও, রুমে যাও। সহজ না, জীবন তো সহজ না। উপন্যাসের গতি প্রকৃতি প্রথম নেন নাউজুবিল্লাহ। জীবনটা সহজ, আপনি সহজভাবে ভাবতে পারেন না। কিরে, পড়াশোনা বাদ দিয়ে এখানে তারা মোবাইল টিপতেছিস মানে কি? না মানে আমি তো পড়তেই ছিলাম। আপু তুই এখানে কি করতেছিস? আমি তোকে বললাম না পড়তে যাইতে? বাবা ওর কথাই শোনে না। আমি বললাম যে আমাকে কলমটা দিয়ে পড়তে যাই, তুই পড়তে বসিস না কেন? কেন তোর কলম তুই নিতে পারিস না? ওকে ডিস্টার্ব করিস না। আমার কালি শেষ হয়ে গেছিল। এই তুই কি দাঁড়াইছিস কেন? যা পড়তে যা। যাবে যা পড়তে যা। যেদিন ধরাটা খাবে সেই দিন বুঝবি। আমি ধরা কেন খাবো? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আপু শোন, হাসিব ভাইয়া খুবই ভালো ছেলে। আমি জানি তুই হাসিব ভাইকে পছন্দ করিস, কিন্তু বাবা যেদিন জানতে পারবে না সেদিন তোকে কি করবে আমি কিছু জানি না, কিন্তু হাসিব ভাইকে মেরেই ফেলবে। তুই পড়াশোনা না করলে তোকে সবার আগে মারবে। যা পড়তে যা। আসে মরণ তোমার নামে লিখেছি মন, একসাথে চলবো দুজন, পাশে থেকো জীবন, যদিও আসে মরণ তোমার নামে লিখেছি মন, একসাথে চলবো দুজন। দিনা, আসসালাম। কি রে নিতু, তোর না আলাদা টিচার আছে, তুই এখানে কি করিস? বাবা আমি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বুঝতেছিলাম না, তো এই জন্য হাসিব ভাই আমাকে বুঝাই দিচ্ছিল। ও, হাসিব যদি সব জানে তাহলে একটা টিচার রেখে লাভ কি? সেটা তো কোনো দরকার নেই, বিদায় করে দাও। না না কাকা, আমি তো আসলে কেমিস্ট্রি ভালো বুঝি কাকা, মানে আমার তো কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই, তাহলে শুধু শুধু আপনি কেন টিচার রাখবেন? ঠিক আছে, পড় তাহলে। বুঝিনি ভাবিনি তোমাকে ছাড়া
সাথে চলবো দুজন। পাশে থেকো জীবন, যদিও আসে মরণ, তোমার নামে লিখেছি মন, একই সাথে চলবো দুজন। রাস্তাটা ঠিক হলো না কাকা। ঠিক হয়ে যাবে বোধহয়, কাজ ধরবে মনে হয়। আর এই ব্যাটারি চালিত এই রিক্সাগুলা আমার তো সহ্য হয় না, ভয় লাগে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রশিক্ষণ নাই, যে পায় এই চালায়। শোনো বাবা, আমি তো তোমারে কখনো বাজারে নিয়ে যাই আর নিতেও চাই না, কারণ তুমি করো পড়াশোনা। কোথাও লেয়া আছে কাকা, পড়াশোনা করলে বাজার করা যাইব না, ওইটা বিষয় না। আর আমি তো আপনার নিজের লোক। তবে আজকে বাজারটা একটু বেশি করে করবো কেন, আজকে মানে হয়েছে কি আপনার জন্মদিন। ধ্যাৎ, এই বোকা, আমার জন্মদিন আমি নিজেই তো জানি না। আমার কি বাপ মা তো লিখে টেখে দিচ্ছে নাকি তোমাকে মতো? আমার জন্মদিন না, আমার মেয়ে নিতুরে দেখতে আসবে কালকে, শ্বশুরবাড়ির লোক। আমি চাই না আমার কোনো মেহমানের অপূর্ণতা থাকুক, একটু বেশি বেশি করে বাজার করব, আমারও তো আনন্দ লাগে। আরে খাওয়াইতে পারলে তো আমি অনেক আনন্দ পাই। আর নিতু হলো আমার মা মনে হয়। ভাইয়া, ভাইয়া আপনার কি শরীর খারাপ? ওই ওই কাকার লোক একটু বাজারে গেছিলাম তো, একটু টায়ার্ড। লেখো। ভাইয়া আমি জানি আপনার মন খারাপ, আপুর বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ আপুকে পছন্দ করেছে, আপুরও মন খারাপ। আর আমি জানি আপনারও অনেক বেশি মন খারাপ। ওদিক দিয়ে সাইড দিয়ে দে। খুব সুন্দর। এটা কি রুষ্টু পুষ্টু ভালো হয়েছে না? হ্যাঁ কাকা। হ্যাঁ মাশাআল্লাহ, গরুগুলা কিন্তু এখন খুব ভালোই রুষ্টু পুষ্ট হয়েছে। হ্যাঁ, এই কোরবানিতে গরুর ইঞ্জেকশন দিয়েন না। আমি তো চাই না দিতে। এক খামার থেকে যখন আরেক খামারে আসে তখন কিছু ইঞ্জেকশন দেওয়া লাগে। আপনি তো প্রতিবার ইঞ্জেকশন দেন, কোরবানি হওয়ার আগে গরুর ইঞ্জেকশন দেন। এখন তো আর দিবই না। ওরে বাপরে বাপ, আমি দায়িত্ব যখন ছিলাম এত কিছু খেয়াল করি নাই। তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে যে একটু দেখাশোনা করা শুরু করছো, গরুর চেহারাই তো পাল্টে গেছে গে। কি সুন্দর হাসি খুশি গরু, তরতাজা। এটা তো আমি করা পারতাম না। খুব ভালো। আব্বা মারা যাওয়ার পর থেকে আপনি আমার দায়িত্ব নিছেন, এর চেয়ে আর বড় দায়িত্ব কি হয়? ওই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। এদিকে আও, এদিকে আও। তুমি তো আমার ছেলের মতোই বোকা ছেলে। শোনো, আমার তো বয়স হয়েছে না, 2 দিন পরে মেয়েগুলার বিয়ে দেওয়া লাগবে। অগ বিয়ে সাথে দিয়ে আর শেষ করে তারপর তোমার আমি বিয়ে করাবো, এটাও তো আমার দায়িত্ব। আমার আর বিয়ের শাদী কাকা, বাপ নাই মা নাই, আমারে কি কোনো বাপ তার মাইয়ারে বিয়ে দিব? এগুলা কেউ বিয়ে করে? এই, আমি আছি না, আমি বাবার জায়গায় না বোকা। যেদিন বাপ হবার সেদিন বুঝবা বাবাদের কোনো বিশ্রাম নাই, মরার আগ পর্যন্ত নাই। যেই মরবো তখন বিশ্রাম আর বিশ্রাম। অনেক কাজে কথা হয়েছে বাবা, শরবতটা খাও। হাসিব ভাই খাইতে চাইলে আমাকে বললেন, আমি নিয়ে আসবো। এটা কি করলি তুই? 2 জন মানুষ দাঁড়ায় রয়েছি, তুই আর গ্লাস আনবি না ওর জন্য? আমি একা খাবো, যা তোরা। কাউরে কাউরে তো জিজ্ঞেস করা লাগে, না জিজ্ঞেস করলে তো মুখ ফুটে বলতে পারে না।
নিয়ে আসতেছি। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল গে। বিয়া শাদি দিলে চলে যাবো বাড়ি ছেড়ে। এই যে মাঝে মাঝে শরবত টরবত খাওয়ায়, এই শরবত খাওয়ানোর তো লোক পাবো না। কি কন কাকা, আমি তো আছি, টেনশন নিয়েন না। তুমি তো আসোই, তুই তো চলে গেলে খারাপ হবে না, ভালোই তো থাকবে। বড় দেশ আমেরিকা, আনন্দ আছে, সুখ আছে, ফ্যামিলি ছোট, আমি আমার সুখেই থাকবো। কি কও? হ, পাত্র সম্পর্কে খোঁজ খবর নিছেন? নিছি, ওইখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারাই আমার ও খবর জানিয়েছিল, তারপরে যোগাযোগ তো হয়েছে। খারাপ না। কাকা একটা কথা বলতে দেখি, নিতুরে বিয়ে দিয়ে আপনি আবার আমেরিকা চলে যাবেন না তো? যাবো তো, যাবো, আবার ঘুরে টুরে চলে আসবো, তাহলে একবারে ছাড়া তো আমি থাকতে পারবো না। আর যাওয়ার সময় তোমার নিয়ে যাবো তো। না কাকা, আমি যাবো না, আম্মার কবর এই জায়গায়, এই দেশ ছেড়ে কোনো দেশই ভালো লাগবে না। আরে বাবা, তোমার কি থুয়ে আসবো নাকি? নিয়েই তো আসবো, এগুলো দেখবো কে? আপনি দেন, আমি দেখাশোনা করবো না। কাকা গেলাম, আমি তাহলে গোসল করে আই। থাকেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এই ঘরে? শরবত রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু তুমি এরকম হুটহাট করে আমার ঘরে আইসো না। কাকা জানতে পারলে বিষয়টা খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনারা জিজ্ঞেস করে আমার আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো, আপনার কি? দুদিন পরে তোমার বিয়ে ঠিক হইতেছে, এখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে, এটা কাকার জন্য ভালো হইব না, আমার জন্য ভালো হইব না। কিভাবে মানুষ? আপনি আমার সাথে কথা বলেন, আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। কও। হাসিব ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? দেখনি তো, আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, তার বিশ্বাস আমি মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। কাকা কইছে ছেলে ভালো, ছেলের পরিবারও ভালো, দেখো কেমন লাগে। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি আমার যেইখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি হাত ছাড়বো না। আচ্ছা, আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাব, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই? হাত ছড়ি তো, আমি হাত ছাড়বো না। হাত ছড়ি তো। নিতু যা, যেখানে চান আমি নিতু তো, সেখানে যাবো, আমি সেখানে যাবো। নিতু যাইতে বলছি আমি। কাকা তুমি দেখবে আমার কিছু আসা যায় না, আমি ছাড়বো না আপনার। নিতু হাত আপনি তো কখনো বলতে পারবেন না। A for apple, B for ball, C আসো।
কি ব্যাপার, ভিতরে আসলো না কেন? আমার পড়তে ভালো না। পড়তে ভালো লাগে না? কি নাম তোমার? ভালো। ভালো, অনেক সুন্দর। কার সাথে আসছো এখানে? আম্মুর সাথে আসছেন আপনি? আম্মু কোথায়? তোমার আমার সরু পথটা বিভক্ত দুই ভাগে, মন চাইছে কাছে যেতে, মাঝে এক অদৃশ্য দেয়াল, ভুলতে চেয়েও হয়নি ভোলা সবখানে তোমার খেয়াল, তোমার খেয়াল। আহ 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 দেখো বাবা, আমার এই বাড়িতে প্রতিদিন 20-30 জন লোক আর এতগুলা বোবা প্রাণীর রিজিক এই বাড়িতে হয়, আর সামান্য একজন মানুষকে আমি খাওয়াইতে পারবো না এই কথা কেউ বিশ্বাস করবে না। তোমার আমি এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি অমানুষ না। তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন যদি তোমাকে আমি এই বাড়ি থেকে বাইর করে দিই, পুরো জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। মানুষ ভুল করে, আর ভুল থেকে শিক্ষাও নেয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কাকা, আপনি আসলে যা সামনে এই বাড়িতে বিয়ে, অনেক আয়োজন, সেই আয়োজনের দিকে নজর দাও। আর হ্যাঁ, তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না, বাড়ির বাইরে থাকবা। আর ওই কামারের সামনে যে কাচারি ঘরটা আছে, ওই লোকজন দিয়ে ওইটা পরিষ্কার করে দিতেছি। আজ থেকে তুমি ওইখানেই থাকবা, তোমার জিনিসপত্র সব নিয়ে আসো। আর একটা কথা মন দিয়ে শোনো, আজ থেকে তোমার মনটা বাড়ির বাইরে রেখে আসবা, বাড়ির গেট দিয়ে যেন তোমার মনটা ভিতরে না ঢুকতে পারে। বোঝা গেছে? আর গোমরা মুখ নিয়ে থাকো না, গোমরা মুখ আমার পছন্দ না। কাকা, যদি কিছু লাগে আপনি আমারে বললেন। বলবো। কালকে থেকে নতুন টিচার আসতেছে, সান্নাই খুব ভালো, পড়াশোনা ঠিকঠাক মতো করবা, কোনো সমস্যা হইলে স্যাররে বুঝাই বলবা। আমি স্যাররে বলে দেবো না, তুমি ইংলিশ একটু কাঁচা আছো। বড় ধরনের কোনো সমস্যা হলে আমি তো আছি, সমস্যা নাই। ভাই, আমি আপনি ছাড়া অন্য কারোর কাছে পড়বো না।
পাগলামি করলে একটা মাইর দিও। পাগল। আর কিছুদিন পর তো তুমি কলেজে উঠবা, তো এমনিতেই আমি পড়াইতে পারবো না। যাক, ভালো হয়েছে অবশ্য, আমার উপরে একটু চাপটা কমলো। শিক্ষকই একজনের বেশি মূল্যায়ন করতে গিয়ে আর একজনের ছোট করতে নেই। পড়াশোনা ঠিকঠাক মতো করবা, তা নাহলে কিন্তু মাইট দিব। ঠিক আছে, যাও পড়তে বসো, যাও। বড়টা বেশি বন্দর, ছোটটা আবার বেশি বজ্র। কাকা আবার ভালো। ভুলতে চেয়েও হয়নি ভোলা সবখানে তোমার খেয়াল, তোমার খেয়াল। আমার আব্বার দুইটা গরু আছিল, একটা নাম হয়েছে রুম্পা আর একটা নাম ছিল ঝুম্পা। রুম্পা ঝুম্পা করে ডাক দিলে আওয়াজ দিত। বাহ, এই গন্ধের ভিতরে থাউস কেমনে? অবশ্যই এই জন্যই তোরা গরু। মাইন্ড করলি? গরু কইছি দেখা, মাইন্ড করিস না। এখন অবশ্য তোরা আমাদের কোনো পার্থক্য নাই। ডাল ভর্তা, করলা ভাজি, মুরগির মাংস, টেস্ট ভালো। খাবি নাকি? কি যে একা বুকের ক্ষতটা ভীষণ ব্যথা লাগে, তোমার আমার সরু পথটা বিভক্ত দুই ভাগে। মন চাইছে কাছে যেতে, মাঝে এক অদৃশ্য দেয়াল। ভুলতে চেয়েও হয়নি ভোলা। এই যে এটা আমার একটা ছোট খামার, অল্প কিছু গরু রাখছি। বল আমার 3টারও খামার আছে, আচ্ছা, ওইখানে 250-300 গরু আছে। মনে করেন 100 কোটি টাকার আমি এখানে ইনভেস্ট করছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর ওই পাশে আছে আপনার কবুতরের খামার। ওদিকে এখানে তো দেখা যায় আছে কিছু।
এখানে আছে অল্প কিছু, কিন্তু বড় কইরা শেড করে করছে ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরিণ আছে 4-5টা হরিণও আছে? আছে। আমি আবার জীবজন্তু অনেক পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুব মায়া লাগে হ্যাঁ। ওদের জন্য, আমার মনটা একদম মানে আমি আইলেই আমার। হ্যাঁ বাবা। ওয়ালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খামারের কাজ করো না, দেখাশোনা করো? আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। মাঝে মাঝে এইটার ভিতরে ঢুকে, আমি না করি একদম না, পড়াশোনার থেকে সরা যাবে না, কিন্তু শুনে না, শখ আছে। বেশ, কপাল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো, এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যান ছেলে নাই, ওই আমার ছেলে ছোট থেকেই আছে। কাকা আমি তাহলে আসি। তুই দেবা আইতাছি। ওই যে বুইরা বড় আছে না একটা, ওরে আবার বিকালবেলা একটু কুড়া না দিলে খুদাই ফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, বুইরা বলদটার একটু ভুসি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। দেন বোন। কি রে বাবা, তোমার কি হইছে? আঙ্কেল ওই যে গরুতে ওখানে ওই যে পায়ে পটি করে দিয়েছে। পটি কি? ওই যে আঙ্কেল মানে পটি আর কি। কি ব্যাপার, ডাকলা যে? এখনো হাসতেছেন? আপনার এই হাসি কখনো মুছবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপরে হাসতে পারতেছেন? আমার যারা শ্বশুরবাড়ির লোকজন হবে, তারা আপনাকে এতভাবে অপমান অপদস্থ করলো, তারপরে তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু? কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? আর কাছে আইব না। কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দিব। দূর, ভালোবাসাবাসি কিছু না। কাকা যেন আমার খুব ভালোবাসে। একটা বিষয় বুঝো, সে যদি আমার ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতর রাখতো, সোজা গেট দিয়ে বের করে দিত। আর আমি এটাও জানি যে তোমার বিয়ে হয়ে গেলে কাকা আবার বিল্ডিং উঠাই দেবে, সমস্যা নাই। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। আপনি আর জীবন আমার সামনে আসবেন না, কখনো না। কি অদ্ভুত কথা, হ্যাঁ? 2 দিন পরে মেয়েটার বিয়া, চলে যেতেছে আমেরিকা। আমার সামনে আর কোনদিন আসবেন না। আমি আসবো কেমন? হঠাৎ করে সবার আলাম ঝরে গেল ফুল, তোমায় দিয়ে এলাম আমার সব ভুল। কি চেয়েছিলাম কি পেলাম, ছিলে না ভাগ্য রেখায়, স্মৃতি ধরে হাঁটি একা। মন চাইছে কাছে যেতে, মাঝে এক দৃশ্য দেয়াল। কাকা জানাইব কিন্তু, যাও। কেউ না কেউ দেখবো, ভিতরে যাও। পাগলামি করার তো লিমিট থাকে, তাই না? আচ্ছা, এই যে মরিচ বাতিগুলা আমাদের পুরা বাসাটা সাজাইছে আজকে, আমি কখনো আমাদের বাসায় এরকম সাজতে দেখি নাই। এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে,
পছন্দ হয় না হাসিব ভাই? ভালো ভালো সব কিছু ভালো। তাহলে কেন ভালো ভিতরে আসতেছেন না? নাকি আসতে চান না? চিন্তা করার কোনো কারণ নেই, বাবা এদিকে আসবে না। ডিনারে পাঠিয়ে রাখছি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হলুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। একটা প্রশ্নের উত্তর দিবা? এই মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে কেন? পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে। তাতে কি আমার মানটার কোনো পরিবর্তন হইতো? আমি কি কাচারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? পারবো না তো। মানের পরিবর্তন করতে পারবো? কেন যে মানুষ ভাবে জানি না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা পাইতাম। আমার আর কোনো আফসোস নেই। তবে একটা খারাপ লাগা আছে জানো, কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়। এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসাও কইতে পারি নাই যে ভালোবাসি। তাই কাকাই ভুল বুঝতো, মনে কষ্ট পাই। হাসিব ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি এই কাছারি ঘরটা এরকম মরিচ বাতি দিয়ে সাজাবেন নিজের হাতে? সাজাইতাম যদি যারে ভালোবাসি তারে পাইতাম। সংসারটা করতে আমি একটু ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়, অনেক ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাইলাম না। এই ভারী জিনিসের দায়িত্ব কিভাবে নিই? আর যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার এই কাছারি ঘরটা মরিচপাতি দিয়ে সাজায় তাকে বরণ করে নেবেন? মুখ ফুটে তারে বলতে পারবেন ভালোবাসার কথা? পারবেন তার বাবার চোখে চোখ রেখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো? হবে আপনার সে সাহস? বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছিল, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারি নাই। নাও, ভালো লাগবে তোমার। চোখের চশমা নিলেন কবে? এই তো 2 বছর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করার
যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছে। বাবা আজকে কি ছুটি? ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট, মায়ের মতো হয়েছে তাই না? সংসার নামক এরকম একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেলেন, ভালো লাগলো দেখে। ওই যে সময়, আমাদের জীবনটাই একটা বড় সংসার। মা ওরা তো চলে যাচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি, কখন আমরা যাবো? আমরা এখনই চলে যাব মা, আমরা আর একা থাকবো না। কি ব্যাপার, এত দূরে আসলে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি। আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো, আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টাও তো কখনো করে না। আমি আসি, ভালো থাকবেন। মন চাইছে কাছে যেতে, মাঝে এক অদৃশ্য দেয়াল, ভুলতে চেয়েও হয়নি ভোলা সবখানে তোমার খেয়াল, তোমার খেয়াল। মা ফোন আসছে। তুমি এখানে বসো মা, নড়ো না। হ্যাঁ, হ্যালো, তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? 2 বছর তো আমাকে ফোন দাও নাই, এখন ইদানিং এত ফোন কিসের জন্য দিচ্ছ? তাছাড়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আর তোমার সাথে বলার মতো কোনো কথা আমার বাকি নেই। তোমার যদি মেয়েকে দেখতে ইচ্ছা করে তাহলে দেশে আসলে আমাকে জানাও, মেয়ের সাথে দেখা করে যেও।